কেরালাতেও এখন পিএসসি প্রশ্ন ফাঁস, আন্দোলনে উত্তপ্ত কেরালা। এখন এত প্রশ্ন ফাঁস কেন হচ্ছে? কেরালার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবার বিজেপির বিক্ষোভ। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শেষ না হতে হতে ঝাড়খণ্ডের আন্দোলন এখনো চলছে। এবার দেখা যাচ্ছে কেরালাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলন শুরু হয়ে গেছে। এখন কোথায় গেল ককরোচ পার্টি? কোথায় গেল বামেরা? কোথায় গেল কংগ্রেস? কোথায় গেল আম আদমি পার্টি? কাউকেই তো দেখা যাচ্ছে না। তোমরা এখন কোথায় গেলে? সব জায়গায় নিয়ম একই হোক, শুধু বিজেপির বেলায় শুধু বিক্ষোভ তোমাদের। ঝাড়খণ্ডের এত বড় একটা প্রোটেস্ট চলছে, ককরোচরা সেখানে যাও। কেরালায় এখন শুরু হয়েছে, ওইখানে যাও। এখন কোনো পার্টিই কিন্তু এদেরকে নিয়ে কোনো ভিডিও করছে না, কোনো প্রতিবাদ করছে না। এখন ককরোচের অভিজিৎ দীপ চুপ, আর কোনো কথা নেই। ঝাড়খণ্ডে জেপিএসসি প্রোটেস্ট আন্দোলনে দেবেন্দ্র মাহাতোজি 14 দিন অন্বেষণ থাকার সত্ত্বেও বিক্ষোভের সময় ছাত্রদের সঙ্গে থেকে সামনে থেকে লড়াই করেছে। এই দেবেন্দ্র মাহাতোজিকে আমার স্যালুট, কারণ উনি সত্যি একজন বীর বিপ্লবী। আর এই ককরোচ পার্টির অভিজিৎ দীপ কি করেছে? এর এই উস্কানি ছাড়া কোনো মুরুদ নেই। দিল্লির যন্তর মন্তরে নিট প্রোটেস্ট আন্দোলনে ওই অভিজিৎ দীপ একদিনও তো অন্বেষণ করেনি, উল্টে ওই অভিজিৎ দীপ ছাত্রদেরকে উস্কে দিয়ে পালিয়ে গেছে, ছাত্রদেরকে মার খাইয়েছে, নিজে কিন্তু মার খায়নি। ভীতু কাপুরুষ ভয়ে ট্রাকে করে পালিয়ে গেছে আর ছাত্রদেরকে এগিয়ে দিয়েছে মার খাওয়ার জন্য। কোথায় আমেরিকায় এসি রুমে বসে বসে অনলাইনে কিছু বাতেলা দিয়ে উস্কে উস্কে মানুষকে ব্রেন ওয়াশ করে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। সামনে এসে লড়ার ক্ষমতা নেই ওর। এসি ঘরে বসে বসে উস্কাতে সবাই পারে। এটা আমাদের গণতান্ত্রিক দেশ, কোনো উস্কানি দিয়ে কখনো কাউকে হারিয়ে জেতা যায় না। আর এখানে জিততে গেলে ভোটের মাধ্যমে জিততে হয়, ভোটের মাধ্যমে কাউকে হারাতে হয়। আর যারা কিছু মূর্খ আছে অভিজিৎ দীপকে সাপোর্ট করছে, তোমরা কি হিসেবে সাপোর্ট করছো ওকে জানি না। এইকে সাপোর্ট করলে জীবনে কিচ্ছু হবে না, হেরেই বুধ হবে। ও কিন্তু কোনো কষ্ট করছে না, আরামসে আছে। আর এরকম চুনোপুটি কত এলো কত গেল, কোথাকার কোন ফটকাবাদী ছেলে অন্য পার্টির টাকা খাইয়ে ওকে দিয়ে উস্কাচ্ছে। তা তোমরা যারা সেই উস্কানি শুনে উস্কে গিয়ে সরকারকে খারাপ বলছো, প্রধানমন্ত্রীকে গালাগাল করছো, মুখ্যমন্ত্রীকে খারাপ বলছো, তো সরকার কি তোমাদের কথা শুনে চলবে নাকি? সরকারের ব্রেন আর তোমাদের ব্রেন এক। মিনিস্টাররা না অনেক দূর চিন্তা নিয়ে বসে আছে। মিনিস্টাররা বা সরকার প্রশাসন কোনো উস্কানিতে চলে না, কোনো উস্কানি কথা শুনে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে না। পাবলিক এমনি এমনি ভোট দিয়ে জিতিয়েছে নাকি? আবার কেউ কেউ বলছে ভোট চুরি করেছে। তোমরা দেখেছো? দেখোনি তো? জানো তোমরা সঠিক ব্যাপার? জানো না তো? উস্কানিতেই বিশ্বাস করেছো। কাকে নিয়ে গেল কান, আর ওই কাকের পিছনেই দৌড়ে মরছো। নিজের কানে হাত দিয়ে দেখো আগে কানটা ঠিক জায়গায় আছে কিনা। তোমাদের ওই ককরোচ লিডারের কাছে এটাই নিয়ে প্রশ্ন তোলো তোমরা, কেন শুধু মোদিজির পিছনেই পড়ে আছে? অন্য জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে সেখানে কেন গিয়ে প্রোটেস্ট করছে না?